নদিয়া জেলার কৃষ্ণনগর পোস্ট অফিসের সামনে জনসভা থেকে পরিবর্তনের ডাক। নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নদিয়া জেলায় কোমর বেঁধে নামল ভারতীয় জনতা পার্টি। সোমবার নদিয়া জেলা সদর কৃষ্ণনগর পোস্ট অফিসের সামনে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার রথ পরিক্রমা চলাকালীন একটি বিশাল জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নদিয়া জেলার সাংগঠনিক জেলার সাংসদ জগন্নাথ সরকার। এছাড়াও জেলা ও রাজ্য স্তরের একাধিক উচ্চপদস্থ নেতৃত্ব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিনে সভামঞ্চ থেকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন জগন্নাথ সরকার। কেন পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন অপরিহার্য সে বিষয়ে একাধিক যুক্তি তুলে ধরেন তিনি। জগন্নাথ সরকার তার বক্তব্যে বলেন, এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যে বিভিন্ন প্রান্তে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। দলের নেতাকর্মীদের অভিযোগ, গণতন্ত্রকে স্তব্ধ করতে রাজ্য প্রশাসন পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় যাত্রা রথ আটকে দিচ্ছে এবং অনুমতি বাতিল করছে। বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় পরিবর্তন সংকল্প যাত্রা রথ বের করতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে। ব্যারিকেড করে রথ আটকানো এবং কর্মীদের ওপর লাঠিচার্জের মতো অভিযোগও উঠেছে। তৃণমূল সরকার ভয় পেয়েছে, তাই পুলিশকে ঢাল হিসাবে ব্যবহার করে গণতান্ত্রিক আন্দোলন রুখতে চাইছে বলেও তোপ দাগেন। যাত্রার প্রতিটি সভা থেকে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। আরজিকর কাণ্ড থেকে শুরু করে সন্দেশখালী সাম্প্রতিক নানা ঘটনার উল্লেখ করে বিজেপি নেতৃত্ব দাবি করেছেন, এই সরকারের আমলে বাংলার মা বোনেরা সুরক্ষিত নন। নারী নিরাপত্তার প্রশ্নে সরকারের অস্বচ্ছ নীতির বিরুদ্ধে তারা জনমত গড়ে তুলছেন। রাজ্যে শিল্পের অভাব এবং নিয়োগ দুর্নীতির ফলে লক্ষ লক্ষ শিক্ষিত যুবক যুবতী কর্মহীন। হিন্দু ভোটার, বিজেপি ভোটার দেশে থেকে হাজার হাজার ভোটারকে বাদ দিয়েছে। অপরদিকে বিভিন্ন সার্টিফিকেট অবৈধভাবে ইস্যু করে পুলিশ দিয়ে তাদেরকে ভোটার লিস্টে যারা বাংলাদেশের লোক মুসলিম তাদের নাম রাখার চেষ্টা করছে। জালিয়াতি করে দুটো কাজ করেছে, একদিকে অবৈধ ভোটার লুকিয়ে রেখেছে, আবার বৈধ ভোটার বিজেপি ভোটার কেটে বাদ দিয়েছে। আবারও তিনি যা করাচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেই কাজটা করতে বাধ্য হচ্ছে, কিন্তু কখনই সফল হয়নি। আমরা বাধা দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে চলে আসছি। পশ্চিমবঙ্গে চাকরি নেই, কিন্তু देखिए मैं बोलूँ बहुत टीएमसी चोर है, इसलिए चोर को बंगाल में नहीं रहना चाहिए, तो भागा के बांग्लादेश भेज देंगे। तो पाकिस्तान का नारा लगाना वाला आदमी को यहाँ से वो बांग्लादेश भेज दूंगा। वहाँ मतलब भी बाहर शिल्पपति का क्वेश्चन उठाने वाला आदमी है, वो बोल रहे हैं वो हिंदू मथुआ समाज आखिर वाला लेकर वोट टीएमसी की नहीं देते, भाजपा को देते, इसलिए वो हिंदू विरोधी है, उनका बंगाल से हटा देंगे। इसलिए महुआ मोर्चा का बात का कोई मैं महत्व नहीं दे रहा।